আচ্ছা নেক্সট পার্টটা দেখো অফ স্টাডিজের, যেটা 45 পেজের একদম শেষের দিকে যেটা আছে দেখো, লেখা আছে অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোডস। আছে তো অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোডস দিয়ে লেখা আছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। তাহলে এই যে আগের যে লেখাগুলো দেখো আর এই লেখাটা একটু কি আলাদা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, আগের যে লেখাগুলো আর এই যে লেখাটা একটু টানটা দেখো, একটু কেমন স্টাইলটা একটু অন্যরকম দেখো। তার মানে এটি একটি কিন্তু ল্যাটিন ফ্রেজ। এই ল্যাটিন ফ্রেজের যে মিনিংটা, এটা ল্যাটিন ফ্রেজ এটা। এটা কিন্তু কোশ্চেন আসতেই পারে যে অ্যাবাউন্ড স্টাডিয়া ইন মোডস, এটা ল্যাটিন ফ্রেজটা মানেটা কি? এর মানেটা হচ্ছে ব্র্যাকেটে লেখা আছে স্টাডিজ, মানে যেগুলো আমরা স্টাডি করি মানে অধ্যয়ন করি। স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স মেনা। তাহলে স্টাডিজ মানে পড়াটা যে অধ্যয়ন যদি আমরা করি বলছি সেটা আমাদের শুধু মেনার্সকে ইনফ্লুয়েন্স করে না। মেনার মানে হচ্ছে আচার আচরণ, তাকে বলে মেনার্স। সে মেনার্সকে ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত শুধু করে না, আমাদের আচার আচরণকে, আমাদের চরিত্রকেও গঠন করে। এই যে লেখা আছে না স্টাডিজ পাস ইনটু, অ্যাকচুয়ালি পাস ইনটু ক্যারেক্টার, মানে স্টাডিজ কি করে বলেন আমাদের চরিত্রবান করে তোলে আমাদেরকে, অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স এবং আচরণকেও সেটাকে কি করে প্রভাবিত করে। ক্লিয়ার? দিয়ে দেখো নে, নে মানে হচ্ছে নো। দেয়ার ইজ নো, এটা স্টোন লেখা আছে, এটা স্টোন নয়, এটা STON ডি করো, এটা ইটাকে কেটে ডি করো। তো নে দেয়ার ইজ নো স্টোন অর ইম্পেডিমেন্ট। তাহলে এখানে বলছে কোনো সেরকম স্টোন নেই, স্টোন মিনস যে বাধা, অর ইম্পেডিমেন্ট মানেও সেটা একটা বিপত্তি। বলছে এরকম কোনো বাধা বা বিপত্তি নেই ইন দ্য উইট, বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ। কিন্তু সেটা রট আউট মিনস মানে কি? রট আউট মিনস হচ্ছে ওয়ার্কড আউট, মিনস হচ্ছে কোনো কিছুকে সলভ করা, সলিউশন, সমাধান দেওয়া। তো সেটা কিসের দ্বারা হতে পারে? বাই ফিট স্টাডি, উপযুক্ত অধ্যয়নের দ্বারা বা উপযুক্ত পড়ার দ্বারা সেই ধরনের মানে বাধা বিপত্তিগুলো কিন্তু শর্ট আউট হতে পারে বা সলিউশন করা যেতে পারে। তাই সেটা বলছে নে দেয়ার ইজ নো স্টোন, এমন কোনো বাধা বা বিপত্তি নেই যেটা স্টাডির দ্বারা সলিউশন হয় না। এই যে লাইক অ্যাজ ডিজিজ, যেমন ঠিক রোগগুলো, বিভিন্ন রোগ তো হয়, সে রোগগুলো কি কারণে হয়? রোগগুলো কোনো কোনো দেবে খাওয়ার অনিয়মিত কারণের জন্য হয়। এই রোগের নিরাময় তো করা যায়, সেটা কিসের মাধ্যমে? বলছে এখানে এক্সারসাইজ করার জন্য। প্রত্যেকটা রোগের প্রত্যেকটা না কোনো না কোনো ব্যায়াম রয়েছে, সেগুলো যদি আমরা যদি নিত্য অভ্যাস যদি করি তাহলে কিন্তু এই রোগগুলো দেবে অনেকটা কিন্তু প্রতিকার আমাদের হয়ে যায়। তো বলছে লাইক আস ডিজিজ, ঠিক রোগগুলো অফ দ্য বডি, সে শরীরের, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। তাহলে যে সমস্ত রোগগুলো হয় শরীরে তার কি থাকে না, মে হ্যাভ মানে থাকে কি না অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ মানে উপযুক্ত ব্যায়াম থাকে। বুঝতে পেরেছ? আবার দেখো এখানে কিছু জিনিসের কথা বলেছে যে পারফেক্ট কি কি ক্ষেত্রে এগুলো ব্যায়ামগুলো করা হয়। যেমন হচ্ছে বোলিং, কোনো কিছু বোলিং করা, যেটা বলে বোলার, BOWLER, BLLER নয় কিন্তু BAWLER, বোলার বাড়ান। বো মানে হচ্ছে একটু নত করা, যখন বল দেবে এরকম করে ছুড়ে এই কাঁধের উপর একটা প্রেসার বা চাপ পড়ে। তো বোলিংও একটা এক্সারসাইজ, এটা কিসের জন্য হতে পারে? ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেন্স। স্টোন মানে কি? স্টোন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পাথর হয়ে যাওয়া, অ্যান্ড রেন্স মানে কি? রেন মানে অ্যাকচুয়ালি এখানে তোমার মূত্রথলি যেটা বলছে, যেটা অ্যাকচুয়ালি কিডনি, মানে কিডনি রোগ নিরাময়ের ক্ষেত্রে এই বোলিংটাকে হচ্ছে গুড, ভালো। শুটিং, শুটিং করা মানে কি? শুটিং মানে হচ্ছে যে তীরন্দাজবাজ, যারা ধরো তীর দিয়ে, যেমন তীর ধনুকের ব্যাপারটা থাকে না, তো সেটা কি করে শুটিংটা ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, সেটা করে আমাদের একটা ফুসফুস এবং ব্রেস্ট মানে হচ্ছে হার্ট, মানে ফুসফুস এবং হার্টের কি করে রোগ নিরাময় করতে, রোগ নিরাময় করার ক্ষেত্রে এই শুটিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ব্যায়াম শুটিং যদি করা হয়, তাই তো। আর কি না জেন্টাল ওয়াকিং, যদি আমরা আস্তে আস্তে হাঁটি, যেটা পায়চারি করার ব্যাপারটা থাকে, যে স্ট্রোলিং করা যেটা বলে, তো যদি জেন্টাল ওয়াকিং করি ফর দ্য স্টোমাক, সেটা কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে কিন্তু খুব ভালো। স্টোমাকের মানে পেটের রোগ জ্বালা অতটা হবে না, এই স্টোমাকের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো জেন্টাল ওয়াকিংটা। আর রাইডিং, রাইডিং মানে হচ্ছে চড়া, চড়া বলতে ঘোড়ায় চড়ার কথা বলেছে, এটা বাইক রাইডের কথা বলেনি। হ্যাঁ, এটা ঘোড়ায় চড়া যেটা রাইডিংটা, সেটা ফর দ্য হেড, মস্তিষ্কে সজাগ রাখে। বুঝতে পেরেছো? এই রাইডিংটা কি করে না ফর দ্য হেড, মস্তিষ্কে সোজা রাখে। তাহলে কটা জিনিস বলেছে? চারটে জিনিস বলেছে আমাদের। চারটে জিনিস আমাদের কি বলেছে? একটা হচ্ছে বোলিং, যদি আমরা বোলিং করি সেটা কিসের জন্য ভালো হবে না, সেটা হচ্ছে আমাদের স্টোন অ্যান্ড রেন্সের জন্য, মানে কিডনির রোগ নিরাময়ের জন্য।
দুই আমাদের কি বলেছে, শুটিং। শুটিং করলে কি হবে না, শুটিং মানে তীরন্দাজবাজি করা আর কি, মানে তীর ধনুক নিয়ে যে মানে খেলাটা হয় আর কি, বা সেগুলো যদি করি, এটা একটা ধরনের এক্সারসাইজ হয়। সেটা কিসের এক্সারসাইজ হয়, সেটা হচ্ছে ব্রেস্ট মানে হচ্ছে হার্টের জন্য, আর হচ্ছে তোমার লাংসের ফুসফুসের জন্য। জেন্টাল ওয়াকিং, যদি আস্তে আস্তে যদি আমরা হেঁটে যাই জেন্টাল ওয়াকিং, তাহলে সেটা কি করে, স্টোমাকের ক্ষেত্রে কিন্তু বেশ মানে তার রোগ নিরাময়ের কাজ করে, বা কোনো কিছু হজম করতে সাহায্য করে। ওই খাওয়ার পর দেবে একটা হাঁটাচলা করে একটা জেন্টাল ওয়াকিং, মানে খাওয়া দাওয়ার পর সমস্যা শোয়াটা কিন্তু উচিত নয়, মানে খাদ্যটা পরিপাক হওয়ার যে ব্যাপারটা টাইমটা যেটা থাকে রাখে, আর খাবার খাওয়ার সাথে সাথে জল খাওয়াটা ঠিক নয়, মানে 10-15 মিনিট বাদ করে যে জলটা খায় আর কি। তো জেন্টাল ওয়াকিং কি করে, একটা স্টোমাকের যে পাকস্থলীর যে সমস্ত গ্যাস বিভিন্ন রকম হয় না, বা পরিপাকে বা অনেক হজম হয় না, তো সেগুলোর ক্ষেত্রে জেন্টাল ওয়াকিং কিন্তু গুড, বেকন বলে গেছে দেখো। আর কি না, রাইডিং। আর 4 নম্বর হচ্ছে রাইডিং করা। যদি কোনো কিছু উপর চড়ে যদি আরোহণ করা হয়, তাহলে দেখবে আমাদের যে মাইন্ড সেটা কিন্তু খুব সজাগ থাকে। কারণ একটা ধরো কোনো কিছু যখন তুমি এগিয়ে যখন যাবে, তোমার মাইন্ড তো ঠিক থাকতে হবে, মস্তিষ্ক সজাগ থাকে। এই 4টে জিনিস বলেছেন। অ্যান্ড দ্য লাইক এরকম। সো ইফ এ ম্যান সুইট, সুতরাং যদি একটা মানুষের যে চঞ্চলতা, উইট মানে এখানে চঞ্চলতা, তাকে কি যদি বি ওয়ান্ডারিং, যদি তাকে মানে মানুষের বুদ্ধি যদি ধরো ওয়ান্ডারিং করে, ওয়ান্ডার মানে কি WNDER, ওয়ান্ডার মানে হচ্ছে যে এদিক ওদিক ঘুরে বেড়ানো, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোকে তাকে ওয়ান্ডার বলা হয়। আর WONDER ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। তাহলে এখানে বলছে মানুষের বুদ্ধি, মানে যদি ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি মানুষের বুদ্ধি যদি কি করে, তার যে মানে অ্যাকচুয়ালি এখানে চঞ্চলতাটা যদি মানে এদিক ওদিক করে, যদি মানুষ যদি খুব চঞ্চল হয়, তাকে যদি আয়ত্তে আনতে হয়, তাই কি করতে হবে, তাকে করতে দাও যে লেট হিম স্টাডি, তাকে অভ্যাস করতে দাও দ্য ম্যাথামেটিক্স, গণিত শাস্ত্র তাকে পড়তে দাও। গণিত শাস্ত্র পড়ালে কি হবে বলে, গণিত শাস্ত্র পড়ালে দেবে অঙ্ক যেখানে ভুল করছে, আবার সেই জিনিসটা তাকে কিন্তু প্রথম থেকে কিন্তু আনতে হতে পারে না, বুঝালো না। তাহলে যার মন চঞ্চল, যার মন দেবে খুব উড়ে উড়ে বেড়াচ্ছে আর কি, যাক এরকম ব্যাপার, উড়ে উড়ে মন আর কি, তো তাকে যদি ঠিক করতে হয়, তাহলে তাকে গণিত শাস্ত্রকে কিন্তু স্টাডি করতে হবে। কারণ আমরা আগেই পড়েছি ম্যাথামেটিক্স কি করে না, সাটেল করে, সাটেল মানে সূক্ষ্ম তৈরি করে, তাই না। তারপর কি বলছে, ফর ইন ডেমনস্ট্রেশন, যেটা একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বুঝতে পেরেছ। ইফ ইজ উইট বি কল্ড, যদি তার বুদ্ধি, উইট মানে বুদ্ধি, বি কল্ড অ্যাওয়ে, যদি লক্ষ্যচ্যুত হয়, তার যদি বুদ্ধি যদি লক্ষ্যচ্যুত হয়, তাহলে নেভার সো লিটিল, তাতে কিছু যায় আসে না। তাতে তোর বুদ্ধি যদি লক্ষ্যভ্রষ্ট হয় বা লক্ষ্যচ্যুত হয়, তাতে তার কিছু যায় আসে না। যে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার শুরু করতে হবে। ভুল করেছে ঠিক আছে, কেটে আবার করো প্রথম থেকে, প্লাস মাইনাসে ভুল করছো তুমি, না বোঝালো না। তাহলে বলছে এতে কিছু যায় আসে না। ইফ ইজ উইট বি কল্ড অ্যাওয়ে, যদি তার বুদ্ধি যদি লক্ষ্যচ্যুত হয় বা লক্ষ্যভ্রষ্ট হয়, নেভার সো লিটিল, তাতে কিছু যায় আসে না। হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার কিন্তু পুনরায় শুরু করতে হবে। আর ইফ ইজ উইট বি নট আপ, আর তার যদি বুদ্ধি যদি উপযুক্ত যদি না হয়, যদি তার বুদ্ধি উপযুক্ত না হয়, যে এমন একটা বুদ্ধি যেটা সে তোপাত করে উঠতে পারছে না দুটো জিনিসের মধ্যে, এই বলছে যে ইফ যদি হিজ উইট, যদি তার বুদ্ধি বি নট আপ মিনস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত যদি না হয়, তো টু ডিস্টিংগুইশ মানে তোফাত করা, যদি তোফাত করতে না পারে, অথবা ফাইন ডিফারেন্সেস, অর্থাৎ বিভিন্ন রকম পৃথকীকরণ যদি করতে না পারে, বা কোনো কিছু পৃথকীকরণ খুঁজে পাচ্ছে না সে, তাহলে তাকে কি করতে হবে না, লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। এই যে এখানে স্কুলম্যান কথাটা দিয়েছে, এটা স্কুলের মানুষ এরকম ব্যাপার নয়। মধ্যযুগে যারা দার্শনিক, সে মধ্যযুগে দার্শনিকদের যে তত্ত্ব, সেইগুলোকে পড়ানোর দরকার তাদেরকে, যারা দুটো জিনিসের মধ্যে তফাৎ করে উঠতে পারে না। মানে স্কুলম্যান মিনস হচ্ছে মধ্যযুগের যারা দার্শনিক, তাদের যে তত্ত্বজ্ঞান, সে তত্ত্বজ্ঞানকে তাদেরকে পড়তে দিতে হয় বলছে। ফর দেয়ার সিমিনিক সেক্টর, তারা কি বলে, সিমিনিক সেক্টর। দেখো এটা কোন অন্য লেখাগুলো থেকে এই লেখাটা একটু কোন টাইপের লেখা নেই, এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ, যার ব্যাকরণে লেখা হয় দেখো স্প্লিটার্স অফ হেয়ার্স। স্প্লিটার্স অফ হেয়ার্স মানে এখানে চুলচারা বিশ্লেষণের কথা বলা হয়েছে। চুলচারা বিশ্লেষণ জানো তো, যে না এটা এখানে নয়, ওটা ওখানে, এরকম আর কি। মানে কোনোটা সে নিজের থেকে স্যাটিসফ্যাকশন নেয়, প্রত্যেকটা খুঁজছে দেখে, তাকে বলা হচ্ছে মানে স্প্লিটার্স অফ হেয়ার্স, মানে চুলচারা বিশ্লেষণ যারা করে আর কি। তাহলে ওই স্কুলম্যানরা করতো আর কি, মানে দার্শনিক যারা ছিল মধ্যযুগে, তারা কিন্তু এই চুলচারা বিশ্লেষণ করতো। তাদেরকে বলছে তাহলে ওই দিকে ওটা স্টাডি করতে হবে। আর ইফ ই বি নট অ্যাপ, যদি সে উপযুক্ত না হয় টু বিট করতে
ওভার মেটা, কোনো বিষয়গুলোকে সে ভালো করে ধরো সাজিয়ে গুছিয়ে উঠতে পারছে না। এখানে বিট মিনস হচ্ছে প্রহার করা নয়, মানে অ্যাকচুয়ালি কোনো জিনিসকে শর্ট আউট করা, সলিউশন করা। তাহলে সেই সমস্ত বিষয়গুলোর প্রতি ধরো একটার পর একটা জিনিসকে সাজিয়ে ঠিকঠাক প্রপার হইতে যে সাজানো, সেটাকে মানে কোনো জিনিসকে সাকসেসফুল করা আর কি। যদি সেটা যদি করতে না পারে, অ্যান্ড টু কল আপ, যদি সে স্মৃতিচারণ না করতে পারে ওয়ান থিং, একটা জিনিসকে, টু প্রুভ, কোনো জিনিসকে প্রমাণ করার জন্য তার স্মৃতিচারণ করতে হবে। যদি হঠাৎ করে তোমাকে বলে যে প্রেসিডেন্টের নাম কি, তাহলে তোমার যদি মনে থাকে তুমি বলবে, আর স্মৃতিচারণ করতে পারছো না, তাই তো? তাহলে বলছে যে টু কল আপ, স্মৃতিচারণ করতে ওয়ান থিং, একটা জিনিসকে টু প্রমাণ করতে, অ্যান্ড টু ইলাস্ট্রেট অ্যানাদার, এবং সেটা অন্য কোনো জিনিসের দৃষ্টান্ত দিতে। ইলাস্ট্রেট মানে হচ্ছে উদাহরণ, দৃষ্টান্ত দেওয়া। তাহলে লেট হিম স্টাডি, তাহলে যে ব্যক্তি কোনো জিনিসকে সাজিয়ে গুছিয়ে উঠতে পারছে না, ঠিকঠাক করে প্রমাণ দিতে পারছে না, দৃষ্টান্ত দিতে পারছে না, তাকে বলছে লেট হিম স্টাডি, তাকে পড়তে দাও দ্য লয়ার্স, লয়ার্সের কেসেসগুলো পড়তে দাও। আইনি যে মোকদ্দমাগুলো কেসগুলো চলে, আইনি যে মোকদ্দমাগুলো চলে, ওই সেইগুলো তাকে পড়তে দাও। তাহলে দেখবে সে চেক হবে। সো এভরি ডিফেক্ট, তাই প্রত্যেকটা যে ডিফেক্ট মানে খুঁত, প্রত্যেকটা যে ডিফেক্ট খুঁত বলছে অফ দ্য মাইন্ড, তাহলে মনের, অ্যাকচুয়ালি মনের যে অসম্পূর্ণতা, মনের খুঁত মানে মনের যে অসম্পূর্ণতা, বলছে মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, প্রত্যেকটা রয়েছে একটা বিশেষ ধরনের রিসিপ্ট, মানে হচ্ছে প্রেসক্রিপশন, একটা বিশেষ ধরনের তার প্রেসক্রিপশন রয়েছে, বিশেষ ধরনের তার একটা রোগ নিরাময় রয়েছে, এইটি বলা আছে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? কিছু জিনিস আছে যে রোগগুলো হলে তার যে ব্যায়াম, প্রপার এক্সারসাইজ, সেগুলোকেও বলে দেওয়া আছে। আর কিছু জিনিস যদি তোমার অত্যধিক মন যদি উড়ো উড়ো হয়, তাকে কি করতে হয়? আচ্ছা, তার যদি কোনো জিনিসকে প্রপার জিনিসকে সাজিয়ে গুছিয়ে বলতে পারছে না, দৃষ্টান্ত দিতে পারছে না, তার ক্ষেত্রে কি করতে হয়? এই জিনিসগুলো বলা আছে এই জায়গায়। মানে এটা এসে বলেছিলাম, এবং মানে প্রত্যেকটা লাইনের মধ্যে প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট এটা। তাহলে এই পর্যন্ত।